আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? আমার নাম সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। তো আপু, মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি আসছি, আমার একজন ভালো মনের মানুষ লাগবে, এর জন্য আসলাম। ভালো মনের মানুষ লাগবে মানে জীবন সঙ্গী চাচ্ছেন? জি বিয়ে শাদী করার জন্য আসছেন জি। নাকি? তো আপনি কিভাবে জানলেন যে আমাদের এখান থেকে অসহায় মেয়েদের বিয়ে শাদী দেওয়া হয়? আপনাদের ফোন নাম্বারে থেকে যোগাযোগ করে তারপরে আসলাম আপনাদের অফিসে। আপনার কি ফোন আছে যে আপনি যোগাযোগ করে না আসলেন? না, বাইরের ফোন নিয়ে পরে যোগাযোগ করে আসছি। মানে অন্যের ফোনে দেখছিলেন, সেই হিসেবে পরে দেখে আসছেন নাকি? জি। ও আচ্ছা। তো যাই হোক আপু, আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? আমার কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? বয়সটা কেমন হতে হবে? বয়স বেশি মেটার না, বয়স মিডিয়াম হলে হবে, বা বেশি বয়সের সমস্যা নাই, কিন্তু তার মনটা ভালো থাকা লাগবে। যে তার চরিত্র, মন, এগুলাই হচ্ছে আসল। যে আপনি চাচ্ছেন যে একটা ধর্মিক মানে হুম। পরহেজগার একটা স্বামী চাচ্ছেন, এটাই তো নাকি? জি। ও আচ্ছা। তো আপনার কি এই যে আমাদের ভিডিওটা দেশি প্রবাসী ভাই আমাদের এই ভিডিওতে দেখবে বা নক দিবে, তো আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করবে, আসলে আমার ফোন নাই, আমি ফোন ইউজ করি না। যদি কোনো ব্যক্তি আমার পছন্দ করে থাকে, তাহলে পছন্দ কিভাবে করে যোগাযোগ? থাকে এই লোকের, যদি কথা বলতে চায় তার আগে আমার একটু ফোন দিতে হবে, তারপর সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। না সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাকে যে দেখবে তাহলে সর্বপ্রথম তো যোগাযোগ করতে হবে, তাহলে কার সাথে যোগাযোগ করবে? আপনাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবে, পরে আপনারা আমার আনাইবেন ফোন দিয়া, আমার কাকার নাম্বার দিয়ে যাব এখানে। ও আচ্ছা, মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ। আপনাকে আমরা ডেকে দিব, এটাই তো? জি জি। ও আচ্ছা। তো আপু, আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর, তো আপু আপনি কি কখনো প্রেম করছিলেন? প্রেম করিনি, আসলে অনেকজনই অফার দেয় প্রেমের জন্য, কিন্তু আমি প্রেম করি না, প্রেমে বিশ্বাস হয় না অনেকজনে, তো মনে করেন প্রেম করে মজা নেওয়া জায়গা, তো এই জন্য আমি আর প্রেম টেম করতে চাই না, আমি একবারে সরাসরি বিয়ে করতে চাই। বিয়ে করবো যারে তার সাথেই, তাকে ভালোবাসবো। জি জি, বুঝতে পারছি যে 5 মিনিটের দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু সারা সারা জীবনের জীবনের দায়িত্ব কেউ নিতে কেউ চায় নিতে না। চায় না। জি জি, অনেক হুম। সুন্দর করে বলছেন। তো আপু আপনি এই কথাটা যে বললেন, তো আপু আপনি যদি বিয়ে শাদী হয়, আপনি কি একটা পুরুষে আসক্ত থাকবেন নাকি অধিক লাগবে? আমি চেষ্টা করবো এক পুরুষের আসক্ত থাকারই। আমার চেষ্টা করবেন? হাজবেন্ড যদি আমাকে সুখে রাখতে পারে, তো আমি তো একজনেরই থাকবো না। জি জি। তো আপু আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি 8 পর্যন্ত লেখাপড়া করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। তো জি। যাই হোক, এখন আপনার জীবনের কিছু কষ্টের কথা তুলে ধরেন। আসলে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমার মা আছে। আমার মা বাসা বাড়িতে কাজ করে। আর হচ্ছে আমার আমার এলাকায় যৌতুক দিয়ে বিয়ে করতে হয়, তা এত টাকা যৌতুক দিয়ে আমার আম্মু আমার বিয়ে দিতে পারবে না, এই জন্য আপনাদের কাছে আসা হলো। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমার বিয়ে করতে পারেন, কিন্তু লোক ভালো হতে হবে, মন পরিষ্কার, সৎ হতে হবে। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। তো আপু আপনাদের ওইদিকে বিয়ে শাদী হতে গেলে কত টাকার মতো যৌতুক লাগে? 3 লাখ 4 লাখ টাকা যৌতুক দিতে হয়। ও আচ্ছা, এত টাকা যৌতুক লাগে? তা আপনাদের তো দেওয়ার মতো সামর্থ্য নেই না, এত আমার টাকা। সামর্থ্য নাই জি দেওয়ার জি, মতন। বুঝতে পারছি যে এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। হুম। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। এগুলো